কর্নেল আব্দুল বাতেন, আপনার কি মনে হয় কি করলে মানুষ আশ্বস্ত হবে? না, এই যে জ্বালানি সংকটের যে বিষয়টা, এটা নিয়ে প্রথম যখন রেশনিং করা হলো এই সময় কিন্তু একটু প্যানিকটা ছড়িয়ে পড়লো। মানুষ মনে করলো যেহেতু রেশনিং করতেছে তার মানে সংকট ঈদের আগে হ্যাঁ, ওই সংকট তো ওই অবস্থায় আছে, বরং বলা চলে এখন আরও অ্যাগ্রাভেট করতেছে। তো তখনই শুরু হলো সংকটটা, মানুষ প্যানিক বাইং, যেটা উনি বললেন যে প্যানিক বাইং করা শুরু করলো। তো এই প্যানিক বাইংয়ের ইস্যুটা এতদিন ধরে থাকার কথা নয়। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সংসদে জ্বালানি মন্ত্রী মহোদয় একাধিকবার মাননীয় সদস্যদের প্রশ্নের উত্তরে একাধিকবার তিনি এই ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, বিভিন্ন পরিসংখ্যান দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো সংকট নাই। আমরা পত্রপত্রিকা টেলিভিশনেও দেখেছি যে হরমুজ প্রণালীতে আমাদের এই বাংলাদেশি যে জ্বালানিবাহী জাহাজ, এটা আসতে কোনো বাধা নাই। এবং এমন শুনলাম যে চট্টগ্রাম বন্দরে এতটা জাহাজ ভিড়তেছে, এতটা জাহাজ আসতেছে। সব কিছু সত্ত্বেও কেন জানি মানুষের মধ্যে আস্থা পাওয়া যাচ্ছে না। আস্থা পেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালিয়ে যারা অফিস আদালত করে এবং যারা জীবিকা উপার্জন করে মোটরসাইকেলের মাধ্যমে, এই শ্রেণীটা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। তো এটা এখন কি বললে কি করলে আশ্বস্ত হবে মানুষ, এটা তো বলা কঠিন। একটা বিষয়ে আশ্বস্ত হবে, যদি সরকারের যথেষ্ট মজুদ থেকে থাকে, তাহলে আগে তারা তেলের যে কোটা দিত বিভিন্ন পাম্পগুলোতে, যদি কোটাটা একটু বাড়িয়ে দিতে পারে, যে ঠিক আছে মানুষ প্যানিক বাইং করছে, তাই ঠিক আছে একটু করুক, মানে সবার ট্যাঙ্কিটা পুরা থাকার পর একসময় তো মানুষ বসবে। এছাড়া তো আমি কোনো সমাধান দেখি না। আমরা বলছি, বাণিজ্যমন্ত্রী বলছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বাণিজ্যমন্ত্রী বলছে, জ্বালানি মন্ত্রী, কিন্তু কোনোভাবেই মানুষের মধ্যে একটা আস্থা আসতেছে না। আসলে আস্থার সংকট হয়ে গেছে মনে হয় কোথাও না কোথাও, বা এই ধরনের সংকটগুলো অতীতে আমরা আপনারা যারা বিরোধী দলে আছেন, আপনারা কি এটাতে কনভিন্সড? গভর্নমেন্টের এই মজুদ বিষয়ে অথবা যে কমিউনিকেশনগুলো হচ্ছে সেগুলো থেকে আপনারা কনভিন্সড? আমি তো বললাম, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও গ্যাপ আছে। কিরকম হতে পারে? সরকার যে স্টকের কথা বলতেছে বা সংকট নাই, এই কথাটার মধ্যে একটু গ্যাপ আছে আমার মনে হয়। আমার হাতে কোনো তথ্য নাই, কারণ সরকার কিন্তু প্যানিক বাইং করতেছে। সরকার বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে বেশ কিছু জ্বালানি ক্রয় করার অর্ডার দিয়েছে। আমরা গতকাল বিশেষ করে টিভির খবর দেখেছি। তারপরে মানে আর তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যে যদি মজুদ থেকে থাকে পর্যাপ্ত, একটু বাড়িয়ে দিতে পারতো পেট্রোল পাম্পগুলোতে। এখন পেট্রোল পাম্পগুলোকে যথার্থ আসতেছে কিনা, কিছুগুলো পাম্প কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ, কেউ কেউ বলে বন্ধ রাখতেছে, বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের পক্ষে বোঝা মুশকিল যে কোনটা ঠিকই। তবে সকলকে ধৈর্য ধরা উচিত, সব মানুষের ধৈর্য ধরা উচিত। এটা এক ধরনের জাতীয় ক্রাইসিস, আমি মনে করি সকলকে মিলে এই ক্রাইসিসটা মোকাবেলা করা উচিত, শুধু সরকারের উপর দোষ চাপানো উচিত না। ইলিগাল সেলটাও হচ্ছে মানে প্রচুর, সেটাও আপনি কিভাবে আটকাবেন? মানে মোটরসাইকেলের কিছু কিছু যাত্রীর খুবই নিড, এটা নো ডাউন, অফিসে যেতে পারছে না। আবার এটা একটা মানে অনেক নিউজে এটা উঠে আসছে যে একটা বড় অংশই আবার তেল কিনে রাস্তায় বিক্রি করছে, আরেক বাড়িতে বিক্রি করছে। আপনি উবারের কথাও শুনলেন যে উবার না চালিয়ে সে তেল বিক্রি করছে। এইগুলো তো সরকারের পক্ষে মানে বাতের ভাইয়ের কথা বলছি, কত টন মানে কত লিটার ব্যারেল তেল দিবেন আপনি পাম্পের মধ্যে, যে কখন এটা নিট পূরণ হবে? এটা যদি আপনি নিজের মধ্যে আশ্বাস তৈরি না করতে পারেন, এই কারণে এক্ষেত্রে সরকার একটা ব্রিফ দিতে পারে যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, আমরা এই লেভেলে আছি, রাস্তা এইরকম আছে, অন দ্য ওয়েতে এরকম আছে, আপনারা আশ্বস্ত হন, প্লিজ এভাবে মানে নিয়েন না, এবং আপনারা বেশি টাকা খরচ করেন না, এই যে 100 টাকার তেল 250 টাকা কিনতে যেন না। যদি এটা বলা যায়, আমার মনে হয় কিছুটা একটা ব্রিফ দরকার আছে সরকারের পক্ষ থেকে।